ভিন্ন আবহের দুর্গাপূজা, নেই উৎসবের রং, ভক্তদের ভিড়। রাজশাহীর গোদাগাড়ির প্রেমতলী সহ আশেপাশের কয়েকটি গ্রামে শোকের ছায়া। মন্দির প্রাঙ্গণ প্রায় ফাঁকা, আছেন কেবল কমিটির লোকজন আর নিরাপত্তা কর্মীরা। গত ২৭ সেপ্টেম্বর আত্মীয়র সৎকারে যাওয়ার সময় পদ্মা নদীতে নৌকা ডুবিতে মারা যায় ৩ জন। কয়েকদিনের ব্যবধানে স্বাভাবিক মৃত্যু হয় আরও ২ জনের। ৩ গ্রামে ৫ জনের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ স্বজন ও পাড়া প্রতিবেশীরা। তাই স্বজন হারানোর বেদনা তাদের ভুলিয়ে দিয়েছে শারদীয় পূজার আনন্দ। প্রেমতলী দুর্গামাতা ও কালীমাতা মন্দিরে পূজার আয়োজন করা হয় সীমিত। তো আমাদের এই পূজাটা এবার সুখবহ বলতে পারেন, কারণ প্রত্যেক বছরের ন্যায় আমাদের আনন্দবিহীন একটা পূজা হচ্ছে। শঙ্খ বাজানো, উলুধ্বনি এইসব প্রোগ্রামগুলো করে থাকি, গীতাপাঠ, ধর্মীয় অনেক কুইজ প্রতিযোগিতাও করে থাকি। কিন্তু এই মর্মান্তিক অবস্থার কারণে আমরা এবার কিন্তু এরকম কোনো আনুষ্ঠানিকতা করতে পারিনি। গত বছরগুলো আমরা যেভাবে পূজা করেছি সেভাবে আর কি পালন করতে পারছি না, কারণ আমাদের মনের মধ্যে কখনোই আনন্দ বিরাজ করছে না। কারণ আমার একটা বাচ্চা হয়েছে, মেয়ে সন্তান, ওকে নিয়ে প্রথম পুজো করছি। চাচ্ছি ভগবান ভালো থাকুক, ভালো আবার করতে পারে, আবার করতে পারবো, আবার সুখীভাবে আরেকবার পারতে পাই, খুব ভালো লাগবে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ মন্দিরে কেউ কেউ আসছেন দেবী দর্শনে, ধর্মীয় রীতি মেনে করছেন প্রার্থনাও, যদিও তারা শোকাহত। মন্দির কমিটির সভাপতি জানিয়েছেন, এবার দুর্গাপূজা হচ্ছে কেবল ধর্মীয় রীতি রক্ষার। শারদীয় উৎসবের যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে প্রতি বছর, তা এবার নেই। সব ক্যান্সেল করা হয়েছে। তাদের প্রার্থনার জন্য আমরা নীরবতা পালন করছি। তাদের ঠাকুরের পুরোহিতের মাধ্যমে আমরা তাদের মৃত্যুর শান্তির জন্য আরাধনা করছি। সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের দিনে শোক, তাই সামাজিক সম্প্রীতি রক্ষায় তাদের পাশে দাঁড়িয়েছেন প্রতিবেশী মুসলমানরাও। বাজার করছে, কেউ বাজার করছে না, অন্যের কথা ভাবে যে যারা মারা গেছে তাদের ফ্যামিলির কি অবস্থা। আমরা হিংসা বিদ্বেষ এগুলো ভুলে আমরা মানবতা দেখি, বিপদে পড়লে কাছে এগিয়ে আসি, এটাই বড় করে আসলে দেখি। আমরা সম্প্রীতিটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই, প্রায়োরিটি দিই। নৌকাডুবিতে ৩ জনের মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ২৫,০০০ টাকা করে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।